ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় ঘোষণা, কৃষক বন্ধু প্রকল্পে এবার বাড়তি ২০০০ টাকার সুবিধা। কিন্তু কারা পাবেন এই বাড়তি টাকা? আপনি পাবেন তো। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন বা আপনার পরিবারের কেউ কৃষিকাজের সাথে যুক্ত থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা আগে থেকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন, তাদের পাশাপাশি এবার নতুন আবেদনকারীদের জন্য বড় সুখবর ঘোষণা করা হয়েছে। অনেক দিন ধরে যারা অপেক্ষা করেছিলেন, আমার আবেদন কি গ্রহণযোগ্য হয়েছে, আমি কি টাকা পাবো, সেটাও আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। এর পাশাপাশি কবে থেকে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা দেওয়া শুরু হবে, কোন কোন কৃষকরা এবার টাকা পাবেন, কারা কারা টাকা পাওয়া থেকে বাদ পড়তে পারেন, নতুন আবেদনকারীরা কবে থেকে টাকা পাবেন, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কৃষক বন্ধু খরিফ মরশুমের টাকা কবে আসবে, ফাইনাল তারিখ দিয়ে দিল। আপনার জেলায় কবে টাকা আসবে দেখুন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছে, তারই এক উজ্জ্বল উদাহরণ কৃষক বন্ধু প্রকল্প। এটি শুধু আর্থিক সাহায্য নয়, বরং পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকের জীবনে এনেছে সম্মান, নিরাপত্তা। ২০১৯ সালের ১ জানুয়ারি এই প্রকল্পের সূচনা হয়। শুরুতে কৃষকদের বছরে সর্বোচ্চ ৫,০০০ টাকা এবং সর্বনিম্ন ২,০০০ টাকা করে সহায়তা দেওয়া হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কৃষকদের প্রয়োজন বুঝে প্রকল্পটিকে আরও শক্তিশালী ও উপযোগী করে তোলা হয়। ২০২১ সালের ১৭ জুন থেকে চালু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। এই নতুন ব্যবস্থায় কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা নির্ধারণ করা হয়েছে। যাদের জমি ১ একর বা তার বেশি, তারা বছরে মোট ১০,০০০ টাকা পান। আর যাদের জমি ১ একরের কম, তাদের জন্য বছরে ৪,০০০ টাকা দেওয়া হয়। এই টাকা বছরে ২ কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে, যা খরিফ মরশুমের জন্য, এবং দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে মার্চের মধ্যে, যা রবি মরশুমের জন্য প্রদান করা হয়। এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিক হলো এর জীবন বীমা সুবিধা। কোনো কৃষকের বয়স যদি ১৮ থেকে ৬০ বছরের মধ্যে থাকে এবং সেই সময় তিনি মারা যান, তাহলে তার পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। ২০২১ সালে টাকা দেওয়া হয়েছিল ১৭ জুন, ২০২২ সালে ২৭ জুন, ২০২৩ সালে ভোটের কারণে অনেক আগেই ২৬ এপ্রিল, ২০২৪ সালে ১২ জুন, ২০২৫ সালে ২৯ জুলাই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছেছিল। চলতি ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। গত ১৫ই মার্চ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। এপ্রিল মাসের ২৩ ও ২৯ তারিখে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই পরিস্থিতিতে বিভিন্ন প্রশাসনিক সূত্র ও সমীক্ষা অনুযায়ী জানা যাচ্ছে, নির্বাচনের আগেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হতে পারে। খবর অনুযায়ী এপ্রিল মাসের মধ্যেই খরিফ মরশুমের টাকা দেওয়া শুরু হওয়ার সম্ভাবনা খুবই বেশি। ইতিমধ্যেই ব্লক অফিস স্তরে এই প্রকল্পের টাকা দেওয়ার অফিসিয়াল কাজ শুরু হয়ে গেছে। অনেক কৃষকের স্ট্যাটাসের ঘর অর্থাৎ ট্রানজাকশন স্ট্যাটাস এখন ফাঁকা হয়ে যাচ্ছে। এটাই হলো টাকা দেওয়ার প্রথম ধাপ। খুব শীঘ্রই সেখানে এডিএ আপলোড দেখা যাবে। পুরনো কৃষকদের ক্ষেত্রে অনেক সময় ডিডিএ অ্যাপ্রুভ ধাপ না এসে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যেতে পারে, কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে আগে ডিডিএ অ্যাপ্রুভ হবে, তারপর অ্যাকাউন্ট ভ্যালিড আসবে। তাই নতুন কৃষকদের তুলনায় পুরনো কৃষকরা আগে টাকা পেতে পারেন। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, এপ্রিল মাসের ২০ তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে অনেক কৃষকের স্ট্যাটাসে এডিএ আপলোড দেখা যাচ্ছে। সমীক্ষা অনুযায়ী জানা গেছে, যেসব জেলায় আগে টাকা দেওয়া হতে পারে সেগুলোর মধ্যে রয়েছে নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম,
পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ আরও কয়েকটি জেলা। এছাড়াও যেসব কৃষক নতুন করে জমি কিনেছেন এবং কৃষি অফিসে গিয়ে জমির পরিমাণ বাড়ানোর জন্য আবেদন করেছিলেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। যদি এই মুহূর্তে স্ট্যাটাসের ঘরে নতুন জমির পরিমাণ আপডেট হয়ে থাকে, তাহলে সেই কৃষকরা অতিরিক্ত জমির জন্য বাড়তি টাকাও পাবেন।